ভালো হয়ে গেছে গা, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। একটু জমে বসেন, মেহরবানি করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু পুরা করে বসেন। হাদিসে আছে কোরআনের মজমায় বসে যদি কখনো আগানো লাগে, যে যতটুকু জায়গা সামনে আগাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের জায়গা ততটুকুন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ করে একে আগে জায়গা থাকলে হইব না, একটু আগে আসা লাগবে। লারা দেন হাদিসটার উপরে আমল হোক। আলহামদুলিল্লাহ, যে অনেকে বোঝেন নাই মনে হয়, যে যতটুকুন আগাইবেন আল্লাহ জান্নাতের জায়গা ততটুকুন বাড়ায় দিবেন। ভাই আওয়াজটা আর একটু ক্লিয়ার কর, দব দব শব্দ হইতেছে। জি ভাই, মেহরবানি করে আমরা সবাই যার সামনে ফাঁকা জায়গা আছে, বোঝেন নাই ভাই, এদিকে বোঝেন নাই মনে হয়, যে একটু পুরো করে বসলে ভালো হয়, পরিবেশটা অনেক সুন্দর দেখা যাবে ভাই। অনেক রাত, কাজের শরীর, লম্বা চড়া কথা বলা হবে না ইনশাল্লাহ। একটু জমে বসি ভাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته ثم نشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا وملجأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ভালুকা কোড়া সাইবানিয়া দারুল উলুম জিন মাদ্রাসা ও অত্র অঞ্চলের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়াল অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কাজের ফাঁকে শত ব্যস্ততার ভিতরেও কোরআন এবং হাদিসের কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দান করলেন। এই জন্য দিল থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এলাকাটা আপনাদের, আমি অনেক দূর থেকে মাঝে মাঝে আপনাদের ভালোবাসা একটু আসি আর কি। এরা এই জন্য আমার চাইতে আপনারা ভালো জানবেন। মাদ্রাসাটা সম্ভবত 14-15 বছর বয়স হয়েছে,
তাহলে মাহফিলও কিন্তু এরকম 12-14টা কিন্তু হয়ে গেছে। এটা আমি জানি না, যেহেতু এলাকাটা আপনাদের, আপনারা ভালো জানবেন। এমন হতে পারে যে আজ থেকে 14 বছর আগে যখন এই মাঠে ওয়াজ হয়, যারা ওয়াজটা করাইছেন তাদের ভিতর থেকেও অনেকেই নাই আজকে কবরে আছে। কথা ঠিক আছে তো ভাই? আবার দেখবেন এরকমও হইতে পারে যে 14 বছর না, গত বছর এই মাঠে ওয়াজ শুনছে কিন্তু আজকে নেই। এরকম আছে? আছে। তাহলে ভাই বোঝা যায় কে কখন চলে যায় কেউ জানে না, যাইতে হবে এটাই ফাইনাল। এমনও হতে পারে আগামী বছর এই মাঠে ওয়াজ হবে, বক্তাও চলে যাইতে পারে, আমরা যারা আছি আমাদের ভিতর থেকে কারো ডাক চলে আসতে পারে। তাহলে বিগত দিনে যে ভাইরা এই দুনিয়া থেকে চলে গেলেন ওরা কিন্তু আমাদেরই ভাই, একসাথে বসে বয়ান শুনতাম। এমনও হতে পারে যে লোকটা চলে গেছে তার একটা মেয়েও নাই, ছেলেও নাই, ছেলে সন্তান ছিল না। তাহলে লোকটা যে মারা গেল তার জন্য দোয়া করার মতো কেউ কি আছে ভাই? নাই। তাহলে বছরে শুধু এটা ওয়াজ মাহফিল না, মনে রাখবেন এই অঞ্চলের জন্য এটা একটা দোয়ার অনুষ্ঠান। বলেন তো কি বলছে? এটা একটা দোয়ার একটা আয়োজক যারা করছেন, দোয়ার একটা আয়োজন করছেন। এখন দোয়াটা কি হবে? বিগত দিনে শুধু গত বছর থেকে এই বছর পর্যন্ত নয়, 10 মাসে না, মাদ্রাসার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এই মাহফিলের যত শ্রোতা কবরে গেছেন আল্লাহ তাআলা যেন প্রত্যেকরে মাফ করে দেন। আমিন কোশ্চেন দিলে ঠিক আছে? যদি বলে থাকেন তাহলে আমি আপনিও একসময় চলে গেলে আমাদের জন্য কিছু না কোনো মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, এইভাবে দোয়া করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত অসুস্থতার সত্ত্বেও শুধু জবানের বর খেলাপ যেন না হয় এই জন্য কষ্ট করে এই পর্যন্ত আসা। এর আগেও আরো এক জায়গায় বয়ানে চিল্লায় ফিরে আসছে। মাহফিল থেকে নামার পর তার বক্তার খোঁজ থাকে না, বোঝেন না? আগে সালাম কালাম কত যত্ন, খাওয়া দাওয়া সব, কিন্তু মঞ্চ থেকে নামার পর আর কর্তৃপক্ষ খুঁজে পাওয়া যায় না। আমি নামে বই রয়েছি যে গাড়ি ভাড়া কখন দিব, হুজুরের ফোন দিয়েছে, হুজুর আর কত, হুজুর গুনতে আছে আইতেছি। ওরা আমি চিন্তা করলাম গুনতে গুনতে তো ফজরও তৈবার হলে। পরে আমার যে গাড়ি চালায় মামুরে করলাম, বাবা তুই গাড়ি স্টার্ট দে। এনে যদি এরা গোনা শুরু করে আর হ্যাঁ করে মায়ের শুরু হইব, দরকার নাই, এরা গুনতে থাকুক, টাকা পাঠাইলে পাঠাইব না পাঠাইলে নাই, আগে চল, আগে জান বাসে আমরা। মায়ের আমারও দিবার পারে, আমার শরীরে আছে কি আর যাইব কি বেটা, তাড়াতাড়ি চল। আমার অর্ধেক রাস্তায় জিজ্ঞাসা, মামা টাকা যদি না দেয়, আরে বেটা না দিলে না দিব তো কি হইব, এক রাতি তো। দিনের কথা বলছি, পাবলিক শুনছে আলহামদুলিল্লাহ। তবে আমি নির্ধারিত টাইমে যত টাইমে আসতে পারছি এই জন্য শুক্রিয়া। তবে আপনারা ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ? আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য করে আলোচনা লম্বা চড়া করা হবে, তবে খুব লম্বা হবে এরকমও না। আবার এটা ভাইবেন না যে এত কষ্ট করে আইসি এরা তাড়াতাড়ি ছেড়ে দেবো, এটাও ভাইবেন না। দুইটার মাঝামাঝি একটা কিছু হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি ছোট্ট কয়েকটা আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরাতুর রহমানের প্রথম দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান দয়াল আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন, খলাকাল ইনসান, মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। দেখেন স্পষ্ট আয়াত, আল্লাহ বলেন আমি রহমান, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। তাহলে আল্লাহ কি বললেন? আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আর আমরা এই দিক থেকে দুনিয়ার অবস্থা দেখলে কি বুঝি? মায়ের পেট থেকে আগে মানুষ জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে এই ছেলেটা কেউ মক্তবে, কেউ নুরানি, কেউ মাদ্রাসা, কেউ মক্তব, বিভিন্ন জায়গায় পড়ে সার্টিফিকেট নেওয়ার পরে আমাদের দেশের মানুষেরা বলে অমুকের একটা ছেলে লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হয়েছে। তাহলে আমরা দেখি দুনিয়ায় জাগতিক বিদ্যা পড়ার পরে সার্টিফিকেট পাইলে পরে বলে মানুষের মতো মানুষ হয়েছে, আর আসমানের মালিক বলেন আগে কোরআন পড়াই পরে মানুষ বানাই। তাহলে দুইটা এক জায়গায় করলে দেখা যায় কথা আল্লাহটাই ঠিক, আগে কোরআন পড়ে পরে মানুষ হয়। আর জাগতিক বিদ্যা যারা পড়ে এরা আগে মানুষ হয় পরে পরে, আর এরা দাবি করে কি যে পইরা মানুষের মতো মানুষ হয়েছে। কিন্তু মনে রাখবেন সব পড়ায় কিন্তু মানুষের মতো মানুষ হওয়া যায় না। বুঝবেন কেমনে? বিগত দিনে যারা আমাদের দেশ চালাইতো এরা তো লেখাপড়া করছে না, করে নাই? কত বড় বড় পণ্ডিত,
এক একটা শিক্ষামন্ত্রী হয়ে গেছে গা, শিক্ষামন্ত্রী হয়ে কোনটা বেড়া কোনটা বেড়ি এটাও বোঝে না। অহন কয় আগে মনে মনে এক সময় বেড়ি আসিল, মনে মনে বেড়া হয়ে গেছে গা, বেড়া আসিল মনে মনে বেড়ি হয়ে গেছে গা, মানে মনে মনে সবকিছু হয়ে যায়। তাহলে এই যে মনে মনেই যে সবকিছু হইতেছে, তাহলে বোঝা যায় এটা হলো জাগতিক বিদ্যা, এটা কোরআন হাদিসের কোনো বিদ্যা না। এই জাগতিক বিদ্যা পইরা যারা আমাদেরকে শাসন করছে, মনে রাখবেন এই জাগতিক বিদ্যার কারণে কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল না, জাগতিক বিদ্যার কারণে জাহান্নামের জবাবদিহিতার ভয় ছিল না, জাগতিক বিদ্যার কারণে কবরে যে হিসাব হবে, প্রশ্ন হবে, এই হিসাব তার ছিল না। যার কারণে যেমন খুশি তেমন খাইছে, খাইতে 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 শেষে যখন পলানোর আর জায়গা পায় না, দাড়ি কামাইয়া যায়, নৌকাত যায়, বয়ে থাকে। বোঝে না, কথা বোঝে না। আছে তো কিছু মানুষ, মনে রাখবেন এটা আদর্শ শিক্ষা না। আবার কিছু আছে দেখবেন আদর্শ শিক্ষা বাদ দিয়ে জাগতিক বিদ্যা পড়ছে, দাড়ি রাখা, নবীর সুন্নাত, এটা তার কোরআন হাদিসে সে পড়েও নাই, বোঝেও নাই, আমলও করে নাই। জাগতিক বিদ্যা পড়ে বেড়া বিচারক হয়ে গেছে গা, যেমন খুশি তেমন রায় দিছে, যারাই খুশি তারে মারছে, যারাই খুশি তারে জেলখানায় বলে রাখছে। শেষ বেলা যখন বেড়া পলানোর সুযোগ হয়েছে, পলাইব কেমনে, অহন দাড়ি রাইখে বেড়া কলার পাতার ভিতরে শুয়ে থাকে। ভুল কইলাম? হ্যাঁ, কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? খুব গভীর মনোযোগ। তাহলে জাগতিক বিদ্যা এক জিনিস, কোরআন হাদিসের বিদ্যা আর এক জিনিস। তবে আলহামদুলিল্লাহ আপনাদের হালুয়াঘাট বলেন, নালিতাবাড়ি বলেন, শেরপুর বলেন, এই কথাটা কেউ বলতে পারবে না যে 50 বছর 30-40 বছর মাদ্রাসা চালাইয়া রাতের আধারে হুজুরে বউ পোলাপান লইয়া পলাইয়া যাইয়া ধরা খাইছে। কইতে পারবেন কেউ? না। বরং কি হয়েছে, 10 বছর 15 বছর ইমামতি কইরা মুসল্লিরা খুশি হইয়া হুন্ডা কিনা দেয়, বেড়ারে বাইর পাঠাই দিছে। জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যা পার্থক্য পাইতেছেন তো? এটা আমাদের চোখের সামনে। আর আল্লাহ বলতেছেন কি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াল আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন, খলাকাল ইনসান মানুষ বানাইছেন। বোঝা যায় মায়ের পেট থেকে যে মানুষ হয়ে জন্ম নেয় ওইটা হলো সূরাতান মানুষ। ওই সূরাতান মানুষটা যখন কোরআনুল কারীমের সাথে সওয়া লাগায়, কোরআনুল কারীমের সাথে নিজেকে মানায় নেয়, এই মানুষটাই দুনিয়া ও আখিরাতের সুন্দর মানুষ হয়ে যায়। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমাদেরকে বানাইছেন বাবা। কোরআনুল কারীম এমন একটা কিতাব, আপনাদের এলাকার ভিতরে যে কাঠগুলা গাছ আছে, গাছ ভাঙ্গায়, সব মিলের ভিতরে কাঠ বানায়, এমন চেয়ার বানায়, সোফা বানায়, ফিরা বানায়, টুল বানায়। এতটুকু একটা তক্তা বাইসা যাওয়ার পরে ওই মিস্ত্রিরে কয়, এটা দিয়ে আমার একটা রিহাল বানায়া দাও। বেদামি একটা কাঠ দিয়া সুন্দর করে রিহাল বানায়া ওই আল্লাহর কোরআন বেদামি কাঠের ভিতরে রেখে দিলেন। হাতে থেকে যদি পড়ে যায় অমনি উঠায়া ধুলাবালি সাইডা চুমা খায়, পায়ের সাথে লাগলে অমনি চুমা খায়। মা বোনেরা আরো বেশি পাগল, বুকে লাগায়, কপালে লাগায়, নাকে লাগায়। কি বুঝলেন বাবা? বেদামি একটা কাঠ যদি কোরআনুল কারীমের সাথে সামান্য সময় লাইগা থাকার কারণে আল্লাহ তাআলা চুমা খাওয়ার বস্তু বানাইয়া দেয়, ওই আল্লাহ বুঝাইলেন, তোমরা আমার সম্মানিত বান্দা, বড় দয়া করে মায়া করে তোমারে বানাইছি বান্দা, তুমি যদি কোরআনুল কারীমের সাথে ছোঁয়া লাগাও, আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সবচাইতে সুন্দর মানুষ তোমারে বানাইয়া দিব। কোরআনুল কারীম এমন একটা কিতাব বাবা, মালিকে জানে কয়, আমি দয়াল আল্লাহ আগে কোরআন শিখাইছি, খলাকাল ইনসান মানুষ বানাইছি। আল্লাহ কারে শিখাইলেন, কারে মানুষ বানাইলেন? আসমানের নিচে জমিনের উপরে মানুষ দুই রকমের হয়। মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে দুনিয়াতে কোনো কোনো মানুষ আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দিয়ে নবী বানায়, আবার কাউকে নবুয়ত না দিয়া ওই নবীর উম্মত বানায়। দুনিয়াতে মানুষ দুইটা শ্রোতার যে কোনো একটার ভিতরে পাওয়া যায় বাবা, হয় নবী না হয় নবীর উম্মত, দুইটার যে কোনো একটা। তাহলে মানুষ যেহেতু দুনিয়ার জমিনে দুই রকমের, আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি। মানুষ দুই রকমের, দুইটা পদ্ধতিতে দোনো মানুষকে আমি আল্লাহ কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে নবী হয় তারাও মানুষ,
নবীরা কিন্তু দুনিয়ার কলেজ ভার্সিটিতে পড়ে না। নাকি আপনাদের হালুয়াঘাট শেরপুরে দুই একটা কলেজে নবীরা পড়ছেন না? নবীরা দুনিয়াতে লেখাপড়া করে না। কারণ কি বাবা? দুনিয়াতে নবীরা কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় পড়াশোনা করা লাগে না। তার দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ, দুনিয়াতে যার কাছে নবীরা লেখাপড়া করবেন, কিছুদিন পরে আইসা যদি বলে ওস্তাদ আমি আপনার কাছে 40 বছর পড়ছি, এখন তো আমি নবী হয়ে গেছি, তখন ওই ওস্তাদে কইব নাউজুবিল্লাহ, এ বেটা তুই যদি আমার ছাত্র হইয়া নবী হস, আমি তোমারে পড়াইছি, তাহলে আমি তো আল্লাহ হয়ে যাই। কথা বুঝতেছেন কি? মনে করেন আমি যদি হুজুরের কাছে 20 বছর পড়ি, নাউজুবিল্লাহ 20 বছর পরে আয়া যদি কই আমি তো নবী হয়ে গেছি, হুজুর কইব বেটা তুই তো বাটপার, আমার কাছে পইরা আমার বিদ্যা দিয়া তুমি যদি নবী হও, আমি নবীরে পড়াইছি মানে আমি বুঝেন নাই আল্লাহ হয়ে গেছি। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পরে কেউ যাতে উলুহিয়াতের দাবি করতে না পারে, ওই মালিকের পরে কেউ যাতে সৃষ্টিকর্তা দাবি করতে না পারে, এজন্য আল্লাহ নিজে ওস্তাদ হইয়া দুনিয়ার সব নবীদেরকে নিজে পড়াইছেন। কোন কলেজ ভার্সিটিতে যাওয়া লাগে নাই। শুধু ব্যতিক্রম একজন নবীর বেলায়, ঈসা রুহুল্লাহ জন্ম নিলেন মা মারিয়ামের পেটে বাবা ছাড়া। সুবহানাল্লাহ কন্যা। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রেখেন, আল্লাহ চাইলে সিস্টেমের বিপরীত অনেক কাজ করতে পারে। এই ব্যাপারেও কথা বলবো শেষের দিক দিয়ে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। পেটে বাচ্চা চলে আসছে, মা মারিয়াম চিন্তা করছে না রে এই বাচ্চার তো বাপ নাই, তাহলে এখন অবস্থাটা কি হবে? মা মারিয়াম টেনশনে পড়ে গেছেন, বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চা নিয়ে মক্তবে যেতেছে। কেন? ছেলে যদি লেখাপড়া না করে তো গ্রামে তো সম্মান পাইব না। মক্তবে যায় ওস্তাদরা কয় হুজুর আমার ছেলেটা ব্যতিক্রম ভাবে জন্ম নিল, ছেলে দিয়ে গেলাম একটু পড়াইয়া দেন। ওস্তাদ কয় পাশে বসাইয়া দাও। দেখবেন বাবা নতুন কোনো ছাত্র আসলে পরে মোস্তামিম সাহেব নিজের কাছে বসায়, একটু আদর্শ হাক কিছুদিন দেয়। মা মারিয়াম বাচ্চা দিয়ে আসলেন মক্তবের ভিতরে, ওস্তাদের কাছে বসায় বলে ঈসা পড়ো। মনে করেন পড়াই দিছে তদানীন্তন সময়ের কিতাব, ধরেন পড়তেছে আলিফ। আল্লাহর পয়গম্বরে কয় ওস্তাদ আগে থামেন, আগে আমারে বুঝান আলিফের কি তরজমা। সুবহানাল্লাহ কন্যা। কারণ কি বাবা? পয়গম্বর কিতাব কইলা ওস্তাদের সামনে বসা, জিবরাইল কানে কানে বলে এ পয়গম্বর, আল্লাহ তাআলা যদিও তোমাকে মক্তব পর্যন্ত আনছেন, সাবধান জবান খোলা যাবে না, তোমাকে পড়াইবেন আমার মালিক আল্লাহ। এই জন্য আরো সাহস বেড়ে গেছে। কয় পড়ো বা, আগে বুঝান বার কি তরজমা। ওস্তাদের রাগ হয়ে গেছে, কায়দা হাতে দিয়ে কয় বাদ জায়গা তোর পড়া শেষ। দেখেন মুক্তি যেটা পাঁচই বেশি দুষ্টামি করে, ওস্তাদের কথা পড়ন লাগবো না, তুই বাদ জায়গা। আল্লাহর পয়গম্বর কিতাব হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। মা মারিয়াম অনেক দূর থেকে দেখতেছেন যে আমার বাচ্চা না পড়া কিতাব নিয়ে বাড়ি আসে। আল্লাহর বান্দি দৌড়ায়া সন্তানটারে জড়াইয়া ধরেন আর বলে বাবা না জানি ওস্তাদের সাথে কত বড় বেয়াদবি করে ফেলেছো, তোমাকে পড়ায় না মাদ্রাসা থেকে বাড়ি করে দিছে বাবা, চলো আবার ওস্তাদের কাছে যাই মাপ চামু। আল্লাহর বান্দি সন্তানটা কোলে করে নিয়ে আবার মক্তবে গেলেন। মক্তবে গিয়ে ওস্তাদের কাছে যায় কয় হুজুর মাপ চাই, সন্তান ছোট মানুষ বোঝে নাই, আমার ছেলেরে মাফ করে দেন। যেই মাত্র দেখতেছেন মারিয়ামের কোলে সন্তান, ওই মক্তবের ওস্তাদে আল্লাহর পয়গম্বরকে দেখা মাত্র চেয়ার সাইরা মাটির ভিতরে গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর সামনে দাঁড়ানো, মা মারিয়ামে মাফ চায়। ওস্তাদে কয় মারিয়াম তোমার ছেলেকে আমি পড়াইতে পারবো না, তোমার ছেলেকে পড়তে বলি, তোমার ছেলে কয় আলিফ বা তার তরজমা জানতে চাই। আমি জিগাইলাম আলিফ বা তার তরজমা তুমি জানো? তোমার ছেলে আমার কয় না জানলে কি তোমারে কই। এই জন্য ছুটি দিস, ওরে পড়ানোর যোগ্যতা আমার নাই। এবার আল্লাহর পয়গম্বরকে ওস্তাদে কোলে নিছে, কোলে নিয়ে কানে কানে কয় ওরে আল্লাহর বান্দা, আমি তোমার ছাত্র, তুমি আমার ওস্তাদ। সুবহানাল্লাহ। ওই চেয়ার ওস্তাদের চেয়ারের ভিতরে আল্লাহর পয়গম্বরকে সুন্দর করে বসা দিয়া ওস্তাদ হাত জোড় করে বলে বাবা তুমি আমার ওস্তাদ, তুমি আমারে পড়ায় দাও। আল্লাহর পয়গম্বর এক একটা করে তরজমা আর ব্যাখ্যা, এক একটা শব্দ পড়ে তরজমা শোনায়, এক একটা অক্ষর পড়ে গোটা জাতিকে ব্যাখ্যা করে শোনায় দিলেন। সুবহানাল্লাহ।
বুঝে থাকলে কোন পয়গম্বর রে পড়াইছেন কে? এটা এক নাম্বার কারণ। পয়গম্বরের জীবনে কোনোদিন কলেজ ভার্সিটিতে যাওয়া লাগে না। ওই একজন পয়গম্বর গেছেন, মক্তবে গেছেন, ঠিক আছে বাবা, যাইয়া পড়লেন না পড়াইলেন? তাহলে পয়গম্বর কে পড়াইছেন? আল্লাহ পড়াইছে। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, নবীর পেট থেকে যারা, মায়ের পেট থেকে যারা হবেন, মায়ের পেট থেকে জমিনে পদার্পণ করার পরে যারা নবী হয়, আল্লাহ তাআলা জন্মসূত্রে নবী বানায় দেন। এই জন্য পড়াশোনা করা লাগে না। দলিল প্রমাণ দেওয়া হয় 40 বছর পরে নবী, কিন্তু 40 বছর পরে হয় না বাবা। জন্ম নেয় যেই দিন নবী হয় সেই দিন। বুঝবেন কেমনে? দলিল নেন। আল্লাহর পয়গম্বর মা মারিয়ামের পেটে জন্ম নিলেন, ছোট্ট বাচ্চা কোলে নিয়ে। মা মারিয়াম যখন বাড়ি থেকে রওনা হয়, সব মানুষেরা রাস্তা বন্ধ করে দিয়া কয়, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, ও হারুনের বোন, তোমার বাপ ভালো ছিল, তোমার মা ভালো ছিল, তুমি কেন জেনার সন্তান নিয়ে গ্রামে আসো? আল্লাহর বান্দি কোনো কথা বলে না। ফাশারাত ইলাই, ওই ছোট্ট সন্তানের দিকে ইশারা করে। এবার মানুষেরা বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মারিয়াম, দোলনার ভিতরে তোমার কোলে যে সন্তান, আমাদের সাথে কেমনে কথা বলবে? হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরকে যখন বলতেছে ইশারা দিয়ে দেখা ওড়ে জিগাও, আল্লাহর পয়গম্বর মায়ের বুকের স্থানে দুধ পান করেন। আল্লাহর পয়গম্বর হাতের 4টে আঙ্গুল জমা করে শাহাদাত আঙ্গুল লাড়ে আর পৃথিবীর মানুষের সাথে কথা বলে। আল্লাহর পয়গম্বর মানুষদেরকে ডাকতেছেন আর বলে, এ পৃথিবীর মানুষেরা শোনো, আমার মাকে গালি দিও না, আমার মায়ের ব্যাপারে খারাপ ধারণা রাখিও না, আমার ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ হয়, আমার মাকে ডিস্টার্ব না কইরা আমারে জিজ্ঞাসা করো, সব আমি বলে দিব। আমারে জিজ্ঞাও। কোন মানুষে কয়, এ বাচ্চা দেখি কোথাও কয়। আরো কাছে গেলেন, এবার আল্লাহর পয়গম্বর কয়, তাহলে শোনো আমি কি? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এ দুনিয়ার মানুষ শোনো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজাহালানি নাবিয়া, তোমাদের জন্য আমাকে নবী বানায়া পাঠানো হয়েছে। বয়স মাত্র কয়েক ঘন্টা, কেবল জন্ম নিছে, কি কয় আমরা নবী বানায়া? কি বুঝলেন বাবা? নবী কি পড়ে হয় না মায়ের পেট থেকে জন্ম নিয়েই হয়? জন্ম নিয়েই নবী হয়। আর আমার আপনার নবীর বেলায় তো আরো ভিন্ন রকম। আল্লাহ নবী বলেন, ঈসা রূহুল্লাহ জন্ম নেওয়ার পরে বলেছেন, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন। ওয়া কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা নবী মায়ের পেট থেকে জন্ম নিয়ে বলে আমি নবী, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহর দরবারে নবী ছিলাম, আদম যখন পানি আর মাটির ভিতরে ছিল। এই দুই কারণে নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কলেজ ভার্সিটিতে পড়ায় নাই। আল্লাহ নিজে ওস্তাদ হইয়া নবীদেরকে পড়াইছেন। এরপরে আসেন উম্মত যারা হয়, এদেরকে তো আল্লাহ ডাইরেক্ট পড়ায় না, উম্মতদেরকে পড়ানোর জন্য আল্লাহ দুনিয়াতে নবী পাঠায়। সুবহানাল্লাহ। নবী যখন থাকে না, নবীর সাহাবাজমান থাকেন, সাহাবাজমান চলে যাওয়ার পরে তাবিঈন থাকেন। এরপরে পর্যায়ক্রমে আসতে আসতে আজকে সকালবেলাও দেখবেন আমাদের মক্তবগুলোর ভিতরে হুজুররা পড়াইছেন, এই মাদ্রাসাগুলোর ভিতরে ওলামা একরাম আমাদের সন্তানদেরকে কোরআন পড়াইছেন। কথা ঠিক আছে তো ভাই? খুব ভালো করে বুঝেন। তাহলে যে কাজটা আল্লাহ নিজে করেন, নবীদেরকে পড়াইছেন, নবী নিজে শিখাইয়া সাহাবীদেরকে শিখাইছেন, ওই কাজটাই বর্তমানে আলেমরা করতেছে। আর আমরা এই কথাগুলো না বোঝার কারণে আলেমদের সাথে মোহাব্বত না রাইখা, ভুল হোক বা না হোক, টুপি পাঞ্জাবি দেখলেই এই যে টুপিওয়ালা এটা জঙ্গি, সব মিথ্যে মামলা দিয়া আগে হুজুর করে ধর। আর কোর্টের ভিতরে যখন তোলা হয়েছে তখন সাক্ষী প্রমাণ খোঁজা হয় নাই, আগে কয় 5 বছর আগে খাইডা লোক। আপনারা কিন্তু কেউ ঠিক করেন না, যদি আপনাদের নামে আবার মামলা হয়, আর মামলা হবে না ইনশাল্লাহ। করেন ইনশাল্লাহ। এদেশের হুজুরদের নামে আর কোনোদিন মামলা করা ওই সুযোগই নেই। ওই সংসদের তার ছিঁড়ে গেছে না, মনে রাখবেন, তার যেদিন লাগানো হবে ওই দিনই আইন করা হবে। এদেশ চলবে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে ইনশাল্লাহ। তার যেহেতু ছিঁড়ছে,
আপনারা কথা বলা শেখেন, জবান আর বন্ধ রাখেন না। চায়ের দোকানে কিছু কিছু লোক কথা বলবে, ওগুলো বলে দিন চুপ থাক, বহুত কইছস, এখন কথা বলবি যত মার খাবি তত। বহুত খাইছস, একদিন খাইছস, ওখান কথা কইলে কি খাইব? মার খাইব। কারণ বহুদিন আমরা ধৈর্য ধারণ করেছি, কোরআনের কথা বলার অপরাধে মিথ্যে মামলা খেয়েছি, কোরআনের কথা বলার অপরাধে মাসের পরে মাস কারা নির্যাতিত হওয়ার পরে বছরের পরে বছর আটকে রাখা হয়েছে। বাড়ি থেকে কেউ দেখতে গেলে দেখতে দেওয়া হয় নাই। 3 মাস 4 মাস 4 বছর 2 বছরের সন্তান জেলখানা গেটে গিয়ে কাঁদছে, দেখতে দেওয়া হয় নাই। মনে রাখবেন, আবু জাহেলও এর চাইতে খারাপ ছিল না, ফেরাউনের চাইতে খারাপ ছিল না। বিগত দিনে আলেমদেরকে নির্যাতন করে যে ফেরাউন, নব্য ফেরাউন যারা যে চরিত্র দেখাইছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার সন্তান যদি ভালো সন্তান হয়, আর এই দেশে মামলা খাওয়ার সম্ভাবনা নাই। এখন যদি নির্দ্বিধায় নির্ভয়ে ছেলেকে যদি কোরআন শিখান, মনে রাখবেন এই ছেলেটাই দুনিয়ায় আদর্শ মানুষ হবে ইনশাআল্লাহ। কারণ কি জানেন, এই কোরআন এমন একটা কিতাব, যারাই কোরআনের কাছে আসছে দুর্বল হইয়া, কোরআন তাদেরকে সবল বানায় দিছে। আর যারাই বেড়াগিরি দেখাইছে কোরআনের কাছে আইসা, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিছে। এজন্য আপনারও যদি খাহের জাগে যে আমি কোরআনের সাথে একটু বিরোধিতা করে দেখি পারি কিনা, এটা হওয়ার আগে একটু মাপ দিয়ে নিয়েন। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? খুব ভালো করে বুঝছেন। অনেকে হয়তো চিড়িয়াখানা দেখছেন, চিড়িয়াখানা দেখেন নাই? এই চিড়িয়াখানার ভিতরে অনেক প্রাণী আছে, তার ভিতরে বানরই বেশি। এক লোকে বাদাম খায়, বানরে হাত পাচ্ছে। বানর কিন্তু অনুকরণ প্রিয় হয়, বানর যা করে বানরও তা করে। বানর যখন হাত পাচ্ছে, এইবারে একটা বাদাম দিছে, বানরে এই বাদাম না খায়া পায়খানা রাস্তায় মাপ দেয়। আচ্ছা, বেড়ার মেজাজ কি ঠিক আছে? টাকা দিয়ে হালাল জিনিস কিনলাম, আর বানরে এই কামটা করলো। রাগ হইয়া ওই যে চিড়িয়াখানার মালিককে খুঁজে আনছে, ওরে বাড়ি করে আমি ওরা মেরে ফেলাম। বলছে ভাই রাগ করেন না, এটা বানরের দোষ না,